গলি দিয়ে নদীর পার ঘেঁষে নৌকায় চড়ে কোথায় খেলতে যায় আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি ইটস রানা পেজের এমডি মোহাম্মদ রানা শেখ। সপ্তাহের সেরা দিন শুক্রবার। ছোটবেলা থেকে ভালোবাসি খেলাধুলা, কিন্তু ব্যস্ততার কারণে কখনো খেলাধুলার সময় হয়ে ওঠে না। তাই তো একমাত্র শুক্রবারটাই সময় খেলাধুলা। সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুটবল নিয়ে, ফুটবল খেলতে। আসলে আমাকে একাই দেখতে পাইতেছেন, হাতে একটা ব্যাগ, যে খেলা শেষ করে নদীতে গোসল দিয়ে চলে আসবো ডিউটিতে। আজকে আমার সাথে কেউ নাই, কারণ আজকে আমাদের ডিউটি আছে। তাই সবাই বললো আজকে সকালে ফুটবল খেললে শরীর অনেক ক্লান্ত হয়ে যাবি, তাই তারা খেলতে যাবি না। যেই দিনটা বন্ধ থাকে ওই দিনটাই সবাই ফুটবল খেলতে আসে। যেহেতু আমার ফুটবল খেলার অনেক বেশি প্যারা, তাই তো আমি সকাল সকাল একলাই ফুটবল নিয়ে চলে আসলাম। গলি পার হয়ে নদীর কিনারা ঘেসে চলে আসলাম ঘাটে, আর ঘাট ভাড়া দিয়ে নৌকায় উঠলাম। এরপরে দেখলাম যে কিছু কিছু প্লেয়াররা আসতেছে দল বাইধায়। আমিও আমার টিমমেটদের খুব মিস করতেছি, যে আমার টিমমেটরা থাকলেও হয়তো বা আজকে এইভাবে আমরা দল বেঁধে যাইতাম। প্রতি সপ্তাহে কিন্তু আমরা দল বেঁধে নৌকায় পার হই, ঠিক এইভাবে আমাদের 2-3টা নৌকা ভরে যাই আমরা। কারণ আমাদের বাসা থেকে এই পারে আসতে ফুটবল খেলতে যাইতে হলে কিন্তু নৌকা পাড়ি দিতে হয়। নৌকা পাড়ি দিয়ে কিছু দূর হেঁটে এরপরে যাইতে হয়। তো এইখানে অনেক দূর হাঁটার পরে চলে আসলাম ফুটবল খেলার গলিতে। আসলে নৌকা পার হয়ে কিন্তু অনেকটা দূর, আমার বাসা থেকে প্রায় 2 থেকে 3 মিনিট লাগে ঘাটে যাইতে। ঘাট ভাড়া দিয়ে ঘাট পার হয়ে এরপরে আবার ওইখান থেকে 5-7 মিনিট লাগে হাইটা যাইতে। এরপরে কিন্তু আমরা একটা মাঠ পাই, আর মাঠটা অবশ্যই মসজিদের মাঠ, যেখানে মাদ্রাসার অনেক ছাত্ররা থাকে। বিশেষ করে শুক্রবারে মাদ্রাসার একটু ছুটি থাকে, তো সেই কারণে ওইখানে গেলেই টিমমেট ছাড়া গেলেও মাদ্রাসার ছাত্রদের সাথে খেলাধুলা করা যায়। তো এর জন্যই আমি একলাই বল নিয়ে চলে আসলাম, যে কেউ না গেলে আমি একলাই যাই। যেহেতু আমার খেলার প্রতি আগ্রহ বেশি, তাই কাউরে আর বেশি বিরক্ত না করলাম, যে সবাই ঘুমাক, সবার যেহেতু সকালে ডিউটি আছে। মাঠের কাছাকাছি এসে আমার মনটা খুব হতাশ হয়ে গেছিল, কারণ আমি মাঠটাকে দূর থেকে দেখতে পাইতেছিলাম। মাঠের কোনো কোলাহল নাই, মাঠটা একবার স্তব্ধ ঠান্ডা, কারণ এখনো কেউ খেলতে আসে নাই। এইখানে কিন্তু একটা দলের পরে একটা দল এইভাবে কিন্তু সকাল 6টা থেকে খেলা শুরু হয়। কিন্তু আজকে আর্জেন্টিনা ব্রাজিলের 2 দলেরই খেলা ছিল, যেই কারণে কিন্তু খেলার আজকে খুব কম ছিল, যে সবাই খেলাধুলা দেখেছে। আমিও বারবার আপডেট দেখতেছিলাম যে কি অবস্থা। মাঠে যায় যখন দেখলাম কেউ নাই, অবশ্যই কিন্তু আমি হতাশ হয়ে গেছি। তখন আমি বলটাকে নিয়ে ভাবতেছি আজকে ক্যাম্প টিম ছাড়া আইসে কি ভুলই করলাম নি। তখন যেই সুন্দর পরিবেশ, আসলে খুব ভালো লাগতেছিল। তো বলের সাথে কথা বলতেছিলাম মোবাইল হাতে নিয়ে। তো আস্তে আস্তে অপেক্ষা করতেছিলাম যে কেউ আসেনি। তারপরে আস্তে আস্তে অপেক্ষা করার পরে দেখি আমাকে হতাশ করে না। একটা কথা আছে, মুমিন বান্দা কখনো হতাশ হয় না। আমি যখন মাঠে গেছিলাম তখন বাজে হচ্ছে 6:30টার একটু বেশি। ওইখান থেকে আমি অপেক্ষা করতে করতে কিন্তু প্রায় 7টা 7:30টার মতো বাইজে গেছে। তারপরে কিছু মানুষ আসলো, তো তাদের সাথে আমি ওইখানে খেলাধুলা করলাম। যারা আসছিল তারা কারখানায় চাকরি করে, তারাও শুক্রবার এই খেলাধুলা করে, তো তারা অনেক ভোরে চলে আসলো। তারপরে ফাইনালি মনের ইচ্ছা পূরণ হইলো, তাদের সাথে মিলে খেলাধুলা শেষ করলাম। খেলার উদ্দেশ্যে বল নিয়ে একলাই চলে গেছি, খেলতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। খেলার পরে আমার এই অবস্থা, আর খেলা শেষ করতে করতে বাইজে গেছে 8:30, আমার ডিউটি হচ্ছে 9টায়। তাই তো তাড়াতাড়ি করে হাঁটা দিলাম, যে গোসল দিয়ে অফিসে যাইতে হবে। আর নদীর যে একটা ভিউ ছিল অসাধারণ, বলে বোঝানো যাবে না। খেলাধুলা শেষ করে আসলাম, শরীরের অবস্থা খুবই খারাপ। এখন এই যে নদীতে গোসলটা দিব, এরপরে যাব বাসায়, এরপরে যাব ডিউটিতে। ঠিক আছে, এটাই হচ্ছে শুক্রবারের আনন্দ।